মনা, এই মনা। নমস্কার বন্ধুরা, আমি শান্তনু। ভূতের গল্পকথা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আরো একটি গ্রাম বাংলার অতীত বা ভয়ানক একটা ঘটনা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি। গল্পটা এরকম ছিল, বহু বছর আগের ঘটনা। তো খ্রিস্ট শতাব্দীতে একটা প্রচলন ছিল ডাইনি। আর এই ডাইনি কি করত, কারোর বাড়ির বাচ্চা, ছোট বাচ্চা বা ইয়ং ছেলে মেয়ে এদেরকে ধরে নিয়ে চলে যেত। আর তার দেখাও পাওয়া যেত না, কেউ দেখতেও পেত না যে কি করে ধরে নিয়ে যাচ্ছে, কে ধরে নিয়ে যাচ্ছে, এরকম কোনো চিহ্ন বা কেউ দেখতে পেত না। এরকম একটা গ্রাম ছিল, নাম হচ্ছে ব্যাসপুর। এটা বনগাঁ রানাঘাট লাইনের দিকে, বনগাঁ থেকে রানাঘাট লাইনে যাওয়ার পথে বাদে। তো ব্যাসপুরে একটা ফ্যামিলি ছিল, আর সেই ফ্যামিলিতে শুভঙ্কর ছিল হচ্ছে স্বামী, আর মমিতা ছিল হচ্ছে তার বউ। আর তাদের পরিবারে ছিল দুটো মেয়ে, এক হচ্ছে মনা আর এক হচ্ছে রিয়া। তো এটা বহু বছর আগের ঘটনা। ঘটনাটা এরকম ছিল যে ওই গ্রামে কিছু ইনসিডেন্টস ঘটতো। হঠাৎ হঠাৎ করে রাত্রেবেলা বাচ্চার কান্নার শব্দ শোনা যেত এবং ওই বাচ্চা ওই ঘরে থাকতো না, কে তুলে নিয়ে চলে যেত। তা এইভাবেই চলছে। থানায় জানানো হয়, পুলিশ অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো খোঁজ খবর বা কোনো প্রমাণ এগুলো কিছুই পাওয়া যেত না। পুলিশও লাস্টে মানে কিছু প্রমাণ না পাওয়ার কারণে ওই কেস ফাইলগুলো বন্ধ করে দিত। সেরকমই একটা যে ঘটনাগুলো ঘটছে ব্যাসপুরে, তো ওই গ্রামে নতুন একটা জমি কিনে কলকাতা থেকে একটা ফ্যামিলি ওইখানটায় জমি কেনে এবং ওই গ্রামে তারা ঘর করে ওখানে বসবাস শুরু করে। তো ফ্যামিলিতে ছিল হচ্ছে একটা ছেলে, একটা মেয়ে এবং বাবা মা আর তার ঠাকুরদা ঠাকুমা। তো ওই ফ্যামিলিতে যে ঠাকুমা ছিল, ওই ঠাকুমা অনেক ঝাড় পোকর বা ওষুধ, মানে পুরনো টোটকা যেগুলো বলে ওইগুলো করত। তা ওই ফ্যামিলি আসার পর থেকে না, ওই গ্রামে আরো বাচ্চা চুরি হয়ে যাওয়া, কিছু মানুষ খুন হওয়া, এগুলো আরো বেড়ে যায়। বেড়ে যাওয়াতে মানুষও অতিষ্ঠ হয়ে যায় এবং ভয়ে আড়ষ্ট হয়ে যায়। সন্ধ্যার পর থেকে কেউ ঘর থেকে বেরোতো না। একটা প্রচলন চলে শুরু করে গেছিল যে সন্ধ্যার পর থেকে বিকেল 4-5টা বাজলে সবাই ঘরের ভিতর চলে আসতো, কেউ আর বাইরে থাকতো না, বাজারঘাটে কেউ থাকতো না। তো হঠাৎ করে একদিন বাচ্চার কান্না শোনা যায় গ্রামের একটা সাইডে। তো ওই গ্রামে একটা ছেলে ছিল, নাম ছিল আবির। তো আবির কি ছিল, একটু ডানপুটে ছেলে ছিল, না কোনো কিছুতে ভয় পেত, ভূত পেত এসব কিছুতে ও ভয় পেত না। তো রাত্রিবেলা ও বেসিক্যালি কি করতো, রাত্রিবেলা না পাখি ধরে বেড়াত। কিছু রাতে যে পাখি থাকে ওই পাখি ও ধরে বেড়াত। তো এমন একটা দিনে ওই ফ্যামিলি গ্রামঘাট ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়ে ওরা বাড়িতে চলে এসছে। তো
তো ওই দিনকারই রাত্রেবেলা মনা রাত্রেবেলা পাখি ধরার জন্য বেরিয়েছে। বেরোতে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে 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 2-4টে পাখি ও ধরতে পেরেছে। ও পাখি খাওয়া দাওয়া মানে খেত না, ও কী করতো, ওগুলো ধরতো, ধরে নিয়ে কিছুদিন রাখতো, রেখে তারপরে ওদেরকে আবার ছেড়ে দিত। মানে ওর শখই ছিল পাখি ধরা, আর ও ধরতো রাত্রেবেলা। তো রাত্রেবেলা ও বেরিয়েছে পাখি ধরার জন্য, 2-4টে পাখিও ধরেছে। কিছু দূর ও রাত্রেবেলা জঙ্গলের ভিতর দিয়ে চলতে শুরু করে। চলতে চলতে না ও হঠাৎ করে আরও একটা সাউন্ড শুনতে পায়, পায়ের ঘষঘষে সাউন্ড। তোর তো ডান পিঠে ছেলে, ও তো ভয় পাওয়া মানুষ না, ও ভেবেছে কোনো কিছু বন্য প্রাণী বা এরকম কিছু একটা। ও ধীরে আস্তে 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 পা বাড়িয়ে ওদিকে, যেদিক থেকে সাউন্ডটা আসছে সেদিকে পা বাড়িয়ে বাড়িয়ে চলতে থাকে। চলতে 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 কিছু দূর যেই অমনি দেখে, মানে হালকা জ্যোৎস্না আলো ছিল, দেখে ওখানে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। তো জ্যোৎস্নার আলোতেও আরো কিছু দূর কাছে যেয়ে না ও চিনতে পারে যে এটা তো মনা। আর মনা এত রাত্রে জঙ্গলে কি করছে? আর এমনি তো গ্রাম বাংলার দিকে তখন সে সময় অত কারেন্ট এসব কিছু পৌঁছায়নি। তখন ছিল কত হারিকেন, ল্যাম্পো, কুপি, কেরোসিন তেলে জ্বলতো, আর কোনো অনুষ্ঠান বাড়ি হলে তাই হ্যাচাক জ্বলতো। তো এত রাত্রে মনাকে ওই জঙ্গলে ও আশাই করেনি। মনাকে যে ধরে, যে মনা তুই কি করছিস রে? তো মনা আবিরকে দেখে চিনতে পারে, বলে আমি কিছু করছি না। তাহলে কিছু করছিস না, তাহলে এই জঙ্গলে তুই কি করছিস? জঙ্গলে কেন এসছিস এত রাত্রে? বলে আমি এমনি ঘুরে বেড়াচ্ছি। তাহলে ঘুরে বেড়াচ্ছিস এত রাত্রে তুই? চ বাড়ি চ। ওকে বকাবকি করে বাড়ির দিকে নিয়ে যেতে চায়। তখন মনা বলছে যে তুমি কখনো ডাইনি দেখেছো? আবির বলছে হ্যাঁ, ডাইনি বলে সেরকম কিছু হয়? চ তুই বাড়ি চ, সব আজগুবি গল্প। বলছে না, আমি ডাইনি দেখেছি, রোজ রাতে বাচ্চা চুরি করে নিয়ে চলে যায়। ওই ডাইনি একটা ঝাঁটা, মাথায় লাঠি বাঁধা, আর ওই লাঠিতে করে উড়ে উড়ে চলে যায়। আমি প্রায় রাতে দেখেছি ডাইনি বাচ্চা চুরি করে নিয়ে চলে যায়। বলছে এত আজগুবি গল্প তো করা লাগবে না, তুই চ বাড়ি চ, অনেক রাত হয়েছে। আবির ওকে বকা টকা দিয়ে ওকে বাড়ির দিকে নিয়ে যেতে চায়। ঠিক ওই টাইমটাতেই জঙ্গলের পাশের একটা ঘর থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। নর্মালি কি হয়, বাচ্চা যখন কান্নাকাটি করে, তো ছোট বাচ্চারা এমনি বেসিক্যালি কান্নাকাটিই করে, কারণ হোক অকারণ হোক, ঘুম ভেঙে গেলে হোক, খিদে লাগলে হোক, কান্নাকাটি করে। তা আবির অতটা গুরুত্ব দেয় না, বাচ্চা মানুষ কাঁদতেই পারে, ওটা স্বাভাবিক। ওরা আবার কিছু দূর যখন হাঁটতে লাগে, তার পরপরই একটা মহিলা আর পুরুষের দুজনেরই চিৎকার আওয়াজ শুনতে পায়। আর এটা কোনো সাধারণ চিৎকার ছিল না, মানে পরিত্রাহী চিৎকার, যে মানে কেউ কাউকে মারছে বা কিছু ঘটেছে সেরকম। এতে ওর মনে একটু কিউরিওসিটি জাগে, যে প্রথমে বাচ্চার কান্নাটা ঠিক ছিল, কিন্তু তারপরে একটা মহিলা এবং একটা পুরুষের মানে চিৎকার, এটা স্বাভাবিক নয়। ও সাথে সাথে মনাকে বলে, এই মনা চল আমার সাথে, চল তো, চ দেখি কি হয়েছে, কি ব্যাপার। মনা ওর পিছু পিছু যায়। যেই মনা কিছু দূর যাওয়ার পরে না
মনা দাঁড়িয়ে পড়ে, আর মনা আঙুল দিয়ে দেখাতে, ওই দেখো নীল আলো। আর ওই নীল আলো মানে আমি জানি। রে কি জানিস তুই? ওই নীল আলো মানে ওখানে ডাইনি এসেছে, তুমি ওখানে যেও না, তুমি ওদেরকে বাঁচাতে পারবে না। তা আবির তো ডান পিঠে ছেলে, এসব ডাইনি ভেদ ভূত ও কিছুই বিশ্বাস করে না। যাই চ, আমার সাথে চ, চুপচাপ চ। বলে না, আমি যাব না, তোমাকেও আমি যেতে দেবো না, আর তুমি যে ওদেরকে বাঁচাতেও পারবে না। বলে আবির একটু রেগে যায়, মনার হাত ধরে টানতে টানতে ওই বাড়ির দিকে চলে যায়। ওই বাড়ির যখনই ও কাছে পৌঁছায়, তখন আরো জোরে পরিত্রাহী চিৎকার শুরু হয়ে যায় মহিলার আর পুরুষের। আর ওই বাড়িটা দেখেও চিনতে পারে যেটা তো সন্তোষ কাকার বাড়ি। আর 6 মাস হলো ওনাদের একটা ছেলে বাচ্চা হয়েছে। কি এমন ঘটনা ঘটেছে? আর ওই যে নীল আলোটা ওই সন্তোষ কাকার বাড়ির ডান দিকে জানলার দিক থেকে ফুটফুটিয়ে বেরোচ্ছে। ও আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না, বলে মনা তুই এখানে দাঁড়া, আমি আসছি এখনই। ও কি করে, দরজায় ওখানে যে ধাক্কা দেয় সন্তোষ কাকার, ধাক্কা দিয়ে দরজা কেউ খোলে না, কিন্তু ভিতর থেকে তখনও চিৎকার, পরিত্রাহী চিৎকার হচ্ছে। ও কি করে ঘুরে যে জানলার কাছে যে সবে দাঁড়িয়েছে, ও জানলার দিকে তাকিয়ে না ও পুরো অবাক, যে পুরোনো আমলের বাড়িতে যেরকম লোহার গোড়াদের রড থাকে না, মনে হচ্ছে কেউ কোনো অপ্রাকৃতিক শক্তি বলে ওই রড বেঁকে ভিতরে ঢুকেছে। আবির ওই জানলা দিয়ে গলিয়ে ভিতরে ঢুকে দেখে সন্তোষ কাকার কাকিমা পুরো বুকে, গলায়, কানে কেউ মনে হচ্ছে যেন চাকু বা ছুরি জাতীয় কিছু দিয়ে, ধারালো কিছু দিয়ে কুপিয়ে মেরেছে। যতক্ষণ পর্যন্ত না তারা মারা গেছে ততক্ষণ পর্যন্ত তাকে কুপিয়েছে। আর বাচ্চা নেই, দোলনায় বাচ্চা নেই। ওখান থেকে আবির কি করবে, জানলা থেকে আবার বেরিয়ে এসে চিৎকার শুরু করে দিয়েছে যে কে কোথায় আছো, তাড়াতাড়ি এদিকে আসো, সন্তোষ কাকার কাকিমাকে মেরে দিয়েছে। তো ওই চিৎকারে আরো গ্রামবাসীরা, আরো কয়েকজন পাড়া প্রতিবেশীরা ওরা দৌড়ে দৌড়ে চলে আসে। এসে দরজা ভেঙে ঢুকে দেখে যে সন্তোষ কাকা আর কাকিমাকে কেউ বা কারা নৃশংসভাবে কুপিয়ে পুরো মেরে ফেলেছে। ওই রাত্রি পুলিশকে ডাকা হয়, পুলিশ আসে এবং পোস্টমর্টমের জন্য, বা ওই টাইমটায় পোস্টমর্টম ছিল না, ছিল ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ততক্ষণে গ্রামে পুরো প্রত্যেকটা মানুষের ভিতরে ভয় ঢুকে গেছে। যে আগে ছিল ছোট বাচ্চা, ছেলে মেয়ে, এখন বয়স্ক মানুষরাও পর্যন্ত এই ডাইনির হাত থেকে ছাড় পাচ্ছে না। মানুষ ভয়ে আড়ষ্ট। তো 2 দিন পরে পুলিশ এসে বলে সন্তোষ কাকাকে 21 বার কোপানো হয়েছে ধারালো কোনো চাকু দিয়ে, আর কাকিমাকে কোপানো হয়েছে 11 বার। আর যতক্ষণ পর্যন্ত না তারা মরেছে ততক্ষণ পর্যন্ত তাকে কুপিয়ে গেছে। এতে করে আরো মানুষের ভিতরে, গ্রামবাসীর ভিতরে ভয় পুরো ছড়িয়ে যায়। আর এই ভয় ছড়াতে মানুষের ভিতরে কিনা গুজব রটা শুরু হয় যে ওই ফ্যামিলিটা যে গ্রামে এসছে আর আসার পর থেকে যে ঘটনাগুলো আগে ঘটছিল তার থেকে অনেক গুণে বেড়ে গেছে। আর ওই ফ্যামিলিতে যে বুড়িটা টোটকা, ওষুধ, জড়িবুটি দিয়ে ওষুধ মানুষকে দিত, এতে
মানুষের সন্দেহ আরও বেড়ে যায় যে না, এটা ওই বুড়িটাই ওই ফ্যামিলিতে ডাইনি এবং এই বুড়িটাই কিছু করছে। পুরো গ্রামবাসী ছুটে যায় ওই বাড়িতে, যে ঘর থেকে বের করে ওই ফ্যামিলির সবাইকে ঘর থেকে টেনে বের করা, টেনে বের করে ওই গ্রামবাসীরা সবাই মিলে পিটিয়ে মেরে ফেলে। কারণ সবারই ক্ষোভ, কারোর বাচ্চা ছোট বাচ্চা ছেলে গেছে, কেউ বাচ্চা মেয়ে গেছে, সবারই মনের ভিতর রাগ, ক্ষোভ, ভয়, এর উপরে সবাই মিলে ওদেরকে ফ্যামিলিকে পুরো পিটিয়ে মেরে ফেলে। এরপরে পুলিশ আসে, আবার পুলিশ এসে গ্রামবাসীকে শাসন হয়, কিছু মানুষকে ধরা হয় যারা এই নেপথ্যে ছিল, যারা উস্কিয়েছে। তো ওই ফ্যামিলিকে যখন পিটিয়ে মারার 2 দিন পার হয়, তারপরে আবার আর একটা ফ্যামিলিতে এরকম ইনসিডেন্স ঘটে। সেই বাড়িতে জোড়া বাচ্চা ছিল, যমজ বাচ্চা ছিল। ওরকম মাঝরাতে কেউ বা কারা তুলে নিয়ে চলে গেছে। পুলিশ আসে কিন্তু কোনো সাক্ষী প্রমাণ বা কিচ্ছু পায় না। এইভাবেই চলতেই থাকে। তো যে মনা মেয়েটা ছিল আর ওই রিয়া, আসলে ওই যে গ্রামে যত কিছু প্যারানরমাল কিছু যা কিছু ঘটছে, সেটা ওই মনার দ্বারাই চলছে বা ঘটছে। কিন্তু গ্রামবাসীরা কেউ বুঝতেও পারছে না, ধরতেও পারছে না। সবাই ভাবছে যে ওই ডাইনির থেকে কিছু হয়েছে বা ডাইনি কিছু করতো, সেটার জন্য কিছু হয়েছে বা এগুলো ঘটতো। কিন্তু ওই ফ্যামিলি মরে যাওয়ার পর থেকেও আবার ঘটনা শুরু হয়েছে। 2 দিন পর থেকে যমজ বাচ্চা চুরি হয়ে গেছে। কি করা যায়, পাশের গ্রাম থেকে একটা ওঝা ডাকা হয়। ওঝা ডেকে গ্রাম সস্তায়ন করা, যেটাকে বলে গ্রাম সস্তায়ন করা হবে। তো ওই গ্রামের পাশের গ্রাম থেকে ডেকে যখন ওই গ্রামে ডাকা হবে, তো যখন ওই ওঝা ওই গ্রামের জমির যে আল থাকে না, একটা গ্রামের যে মনে করো একটা এই গ্রাম আর পাশের গ্রাম এরকম যে গ্রাম থাকে না, ওই যে পাশের গ্রামে যখন পা দেবে, তখনই ওই ওঝা বুঝতে পারে যে এই গ্রামের উপরে কোনো একটা অতৃপ্ত আত্মা বা ভয়ঙ্কর কোনো ছায়ার প্রকোপ পড়ে আছে। তখনই গ্রামবাসীদেরকে সবাইকে উনি বুঝিয়ে বলেন যে আপনাদের গ্রামে কোনো একটা অতৃপ্ত আত্মার প্রকোপে পড়ে আছে। তা সব গ্রামবাসীরা সবাই মিলে ওনাদেরকে ধরে যে বাবা দয়া করে আমাদেরকে বাঁচান, আমরা আর সইতে পারছি না, কারোর ঘরের বাচ্চা, কারোর মেয়ে, কারোর বাবা মা এইভাবেই শেষ হয়ে যাচ্ছে, আপনি কিছু একটা করুন। তো উনি বলে আমাকে 2 দিন সময় দিয়ে তোরা, আমি দেখছি কি করা যায়। উনি পুরো গ্রাম ঘোরেন, দিন রাত করে ঘোরেন। তো উনি যখন রাতেও ঘুরতে বেরোন, তখন গ্রামবাসীরা ওনাকে বারবার করে বারণ করা হয় যে না, আপনি রাতে একা বেরোবেন না, আর যদিও বা বেরোন আমাদেরকে সাথে নিয়ে বেরোন। বলে না, তোরা কেউ আমার সাথে যাবি না, আমি একাই রাত্রে এবং দিন পুরো তোদের গ্রামটা আমি ঘুরে ঘুরে দেখব। উনি 2 দিন দেখেন, দেখে গ্রামবাসীদের যারা মাথা বা যারা পরিচালনা করে তাদেরকে ডাকা হয়, ডেকে বলা হয় যে আমি একটা তন্ত্র সাধনা করব, আর তার জন্য আমার একটা শবদেহ লাগবে। আর এই শবদেহ মানে হচ্ছে সদ্য মরা কোনো দেহ। আর ইনসিডেন্সটাও দেখুন, ওই দিনটাই একটা ফ্যামিলিতে নতুন বিবাহিত বউ মারা গিয়েছে কোনো কারণবশত। গ্রামবাসীরা জানায় যে একটা নতুন বিবাহিত একটা বউ মারা গিয়েছে,
সেটা আপনাকে আমরা দিতে পারি। বলে হ্যাঁ, আমার ওটা হলেও চলবে। যেই কথা সেই কাজ। উনি রাত্রেবেলা শ্মশানে গিয়ে শবদেহটাকে শুইয়ে দিয়ে ওর বুকের পরে বসে তন্ত্র সাধনা শুরু করেন। টানা 6 ঘন্টা তন্ত্র সাধনা করেন। তন্ত্র সাধনা করে উনি এর হাল বের করেন। হাল বের করে উনি জানতে পারেন যে কে বা কারা এটা করছে। ওই 6 ঘন্টা পর থেকে উনি আরো একটা তন্ত্র সাধনা শুরু করেন, যজ্ঞ শুরু করেন, যে ওই অতৃপ্ত আত্মাটাকে কি করে বের করে নিয়ে আসা যায় বা তাকে বন্দি করে রাখা যায়। এবং অনেকক্ষণ উনি তন্ত্র সাধনা করেন, করতে 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 ভোর হয়ে যায়। ভোর হয়ে যাওয়াতে ওই মনার শরীর থেকে ওই যে অতৃপ্ত আত্মাটা ছিল ওটাকে বের করিয়ে উনি বন্দি করেন। বন্দি করে উনি চালান করে দেন। ওনার কোনো তন্ত্র বা মন্ত্র বলে ওটাকে দূরে কোথাও সরিয়ে দেয়। তো এই ছিল আমার এই ছোট্ট ঘটনা। তা আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ঘটনাটা শুনবেন। আর যদি গল্পটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। নমস্কার।